নিজ নিজ আনন্দ উপলব্ধি লাভ করে আমরা আপন আপন ঘরে ফিরে যাব বলে হরিবাসরে দোকান পেতে বসেছি। তবে বড় দুঃখেরই বিষয় বাবা, আমার যেই আশা নিয়ে ভক্তমতী বাবা এবং মায়েরা দোকানে পেতে বসে আছেন, অভাগিনী সম্মুখে বসে আছেন, আপনাদের হৃদয়ের আশা যে পূর্ণ করতে পারবো আর শক্তি ক্ষমতা নেই মা। কেননা যার নেই সাধন, নেই ভজন, নেই ভাবে, নেই ভক্তি, নেই আমার গৌর গোবিন্দের প্রতি প্রেম ভক্তি ভালোবাসা, শুধুমাত্র আপনাদের মতো ভক্তকে উপলক্ষ করে ভক্তির কৃপা, ভক্তির আশীর্বাদ, ভক্তির চরণ ধরে পাবো বলে আশা নিয়ে আসরে দাঁড়িয়েছি, শুধুমাত্র কীর্তনটাকে উপলক্ষ করে। যে যেখানেই থাকুন না কেন, যে অবস্থায় থাকুন না কেন মা, অভাগিনী মস্তকে চরণ ধলে দিবেন। আপনাদের চরণ ধলি শিরোধার্য করে আমরা গৌর গোবিন্দ লীলা আস্বাদন করব, শ্রবণ করব। লীলা বিষয়ে কিছু বাবাদের সম্পর্কে কিছু বলার আছে। কি পালা পরিবেশন হবে? কমিটি দাদা বাবার এখানে কেউ আছেন? নাকি সময় অনুযায়ী করবো বাবা? জয় হোক। আচ্ছা ঠিক আছে, জয় হোক। লীলা প্রসঙ্গ, লীলা পরিবেশনা শ্রী শ্রী ভগবান কৃষ্ণের ফেরত গোষ্ঠ কিংবা উত্তরাগোষ্ঠ। লীলা পরিবেশনে অনেক রসভাস ভুল ত্রুটি হবে বাবা, নিজ গুণে কৃপা করে বৈষ্ণবকে আমায় নিজ কন্যা, নিজ সন্তান বলে ক্ষমা করে দেবে। শ্রী গুরু নিতাই গৌর হরি বল, হরি 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 বল, হরি হরি বল। অরে সুরধনে তিনে আজ সুরধনে তিনে আজ তীরে আজো সুরধানি তীরে আজো আমার গৌরা কি সররে সুরধানি তীরে আজ গৌরা কি সররে সুরধানি তীরে আজ কিবা গৌরা কি সররে সহচর গণ
মেলে গোড়ায় আনন্দে ভর রে ওরে আমার বিভোর হইল খোয়া জানন্দের সীমা ও নাই রে আমার গোরা চাঁদে জানন্দে সীমা ও নাই রে গোরা চাঁদে আজানন্দে সীমা ওহে ভক্তগণ সঙ্গে লয়ে আজানন্দের সীমা ওহে ভক্তগণ সঙ্গে লয়ে আজানন্দের সীমা আর ভক্তগণ সঙ্গ লয়ে আজানন্দের সীমা। এখানে ধূপ দিয়ে না অসুবিধা হবে আমাদের, মন্দিরে নিয়ে যান ধূপপাত্রে ধূপকাঠি জ্বালাবে। আহারে সুরধনি তেরে সুরধনে তীরে আজ গো ও আর গৌর কি সরা সহচর 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 গণ মিলে আমার ভাবে
গণ মিলি গোরায় আমার আনন্দেবী ভরা নদ খেলা আজ খেলা খেলায় নদ খেলা আমার খেলায় খেলায় বিনোদ খেলা বিনোদ খেলা আমার গোরা বন মালি মালি গো ও বলি নবী বিহার করে গোরায় আমার ভক্ত মণ্ডলী পুলি নবী হার করে বলি হারি গোরায় আমার ভক্ত মণ্ডলী বলি নবী হার করে গোরা ভক্ত মণ্ডলী বিনোদ খেলা খেলিছে বিনোদ খেলা খেলিছে ভক্তবৃন্দ সঙ্গে করে বিনোদ খেলা খেলিছে ভক্তবৃন্দ সঙ্গে করে বিনোদ খেলা খেলিছে ভক্তবৃন্দ সঙ্গে করে সরধনের তীরের মাঝে নিতাই গৌর হরি বল হরি বল ভক্তবৃন্দ সঙ্গে করে বিনোদ খেলা খেলিছে জয় নিতাই জয় নিতাই সরধনের তীরে আজ আজ আমার গৌর কিশোর গৌর কিশোর
সহচর গণ মিলে গোরা আজ আমার আনন্দে বিভোর। গড়ায় আমার আনন্দে বিভোর। খেলায় বিনোদ খেলা আমার গোরা বনমা আমার গড়া বন মালি পুলিন বিহার করে আর করে গোরায় আমার ভক্ত মন্ডলী। গড়ায় আমার ভক্ত মণ্ডলী। ঈশ্বর পরম কৃষ্ণ সচিত আনন্দ বিগ্রহ যিনি অনাদিরাদি গোবিন্দ আমার সর্বকারণের কারণ, যিনি আমার ঈশ্বর তিনি আমার পরম কৃষ্ণ, তিনি সচিত। সমানে আমার চিত মানে হৃদয়ের বিগ্রহ যিনি। কিসের বিগ্রহ বাবা? তিনি আনন্দের বিগ্রহ, তবে আদির নয়। অনাদিকাল হইতে ভগবান আমার যুগে যুগে অবতার হলেন এ মাটির পৃথিবীর মাঝে। হরি বল হরি বল। বৈষ্ণবী পদকবি বললেন সেই অনাদিরাদি আমার গৌর হরি সরৈশ্বর্য পূর্ণময় যিনি আজ ভক্তবৃন্দ সঙ্গে করে প্রভুই আমার হরিনামে সংকীর্তন করলেন। কোথায় বাবা? নবৈষ্ণবী পদকবি বললে সুরধনের তীরে আজ প্রভুই আমার ভক্তবৃন্দ সঙ্গে করে হরিনামে করছে সুরধনের তীরে। তবে কখন কবে বাবা? বলে আজ। আজ মানে আজকে। লীলাটা আমাদের বর্তমান না অনুমান বাবা? বৈষ্ণবী পদকবি বললে লীলাটা আমাদের মতো জীবের ক্ষেত্রে হলো অনুমান, আর ভক্তের কাছে ভগবানের লীলা বর্তমান। আজও মানে আজকে। তবে বাবা প্রশ্ন যায়, যে লীলা শ্রীমন মহাপ্রভু আমার আজ থেকে অন্তত 500তম 37 বৎসর আগে প্রভু আমার লীলা চলে লীলা করে গেছে, আর বৈষ্ণবী পদকবি ওই লীলাটাকে অনুসরণ করে শব্দ ব্যবহার করলেন আজ, তার মানে আজকে। জীবের কাছে লীলা অনুমান, ভক্তের কাছে লীলা বর্তমান। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। লীলা আগেও হয়েছে, এখনো হচ্ছে, পরেও হবে। বৈষ্ণবী পদকবি হাও বলল দাবতী লীলা করে গোরা রায়, কোন কোন ভাগ্যবান ভাগ্যবতী জীব লীলা আজও দেখিবারে পায়। হরি বল হরি বল। হরি বল। যেই লীলা 537 বছর আগে হয়ে গেছে বাবা, বাস্তবে জীবনের দৃষ্টান্ত যদি আমরা একটু বলি আমরা বুঝতে পারবো। ধরুন আজ থেকে 5 বছর কিংবা 10 বছর আগে ভক্তিমতী মাই হোক কিংবা বাবাই হোক হয়তো বৃন্দাবনে গিয়ে বৃন্দাবন দর্শন করে এসেছে। আচ্ছা বলুন তো বাবা, বৃন্দাবনে গিয়ে যে যে তীর্থধাম দর্শন করে এসেছেন আজও সেই তীর্থধামকে তারা ভুলতে পেরেছে? নয়ন মুদ্রিত করলেই
মনে হয় আজও আমি সেই বৃন্দাবনে আছি, যাহা 10 বছর আগে আমি দর্শন করেছি, তাই আমি এখনো দর্শন করছি। হরি বল হরি বল হরি বল। তাই লীলাটা ভক্তের কাছে বর্তমান। বৈষ্ণবী পদকবি বললেন, জগতের নিত্য বস্তুই হলো 3টা। কি কি নিত্য বস্তু? হলো ভগবান, ভগবত, আর হলো ভগবত। কিন্তু আমি শান্তি চিরস্থায়ী নিত্য বস্তু নয়। আমি যেই জায়গায় দাঁড়িয়ে আছি সেই জায়গাটা আমার চিরস্থায়ী নয় বাবা। এই জায়গাটা আমার 3 ঘন্টায় বলেন বা 4 ঘন্টায় বলেন, আমার পালা পূর্ণ হয়ে গেলে আমাকে এখান থেকে জয় রাধে বলে চলে যেতে হবে। তেমনি আমার জীবনের পালা যেদিন আমার শেষ হয়ে যাবে, আমার পূর্ণ হয়ে যাবে, এই মায়া সংসারে ছেড়ে, পুত্র পরিজন ছেড়ে আমাকে এই জগৎ ছেড়ে বিদায় নিয়ে চলে যেতে হবে। তাই আমার এই মানব জীবনটা, মানব দেহটা আমার শুধু জলবিম্বের মতো। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। এসেছি, চলে যেতে হবে। কখন যাব আমি নিজেও বলতে পারবো না বাবা। কথা বলতে বলতেও চলে যেতে পারি, খেতে খেতেও চলে যেতে পারি, ঘুমাতে ঘুমাতেও চলে যেতে পারি। কিন্তু ভগবান আমার দয়াময়, দয়াল হরিত, যিনি করুণার পাত্র, আমার মতো বদ্ধ জীবের প্রতি লক্ষ্য করে ভগবান আমার বিচার করলেন। কি? হরি নামই হরি নামই হরি নামই বা কেবলম নামই বা কেবল কলৌ নাস্তে ভৌ নাস্তে ভৌ নাস্তে ভৌ গতির অন্যথা। গতির অন্যথা। গতি নাই, গতি নাই এই কৃষ্ণ নাম বিনে। নামে বিনে এই বিফল মনুষ্য জন্মে আমারে যাই দিনে দিনে। যাই দিনে আহা। দিনে। মনে রে মনে রে কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইন। আজ কৃষ্ণ রাহে। বারতরে সংসারে আইনো। কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইন। দেবা কৃষ্ণ ভজি বারতরে সংসারে আইন। আমি মিথ্যা মায়ায় বদ্ধ হইয়া ওগো বৃক্ষ সম হইন। আগামী ছামায়ায় বদ্ধ হইয়া বিকাশম হইল। দিন গেল মিছা কাজে, আমার রাত্রি গেল নিদ্রে। আমার দিন গেল আরে মিছা কাজে, রাত্রি গেল নিদ্রে। আমি না ভজিলাম
আমার কৃষ্ণ ভজন হলো না গো, আমার কৃষ্ণ ভজন দয়াল হরি ভজন হলো আমার হলো না গো, আমার কৃষ্ণ কৃষ্ণ ভজন আমার হলো হলো না গো, আমার মিছা কাজে হরি বল হরি বল আমার সময় গেল, আমার কৃষ্ণ ভজন হলো না গো, আমার মিছা কাজে নিতাই গৌর হরি সময় গেল, আমার কৃষ্ণ ভজন ভজন হলো না গো, আমার দিনে দিনে দিন ভোরাই গেল, আমার কৃষ্ণ ভজন হলো না গো, আমার দিনে দিনে দিন ফুরাইয়ে গেল, আরে আমার কৃষ্ণ ভজন রাধে ভজন হলো না গো, যাহার জন্য এলাম বাবা, যে কৃপা করে আমায় এই পৃথিবীর বুকে এত সুন্দর একটা ভজন যোগ্য দেহ দিল, নাম করার মতো যোগ্য বদন দিল, সেবা করিবার মতো দুটি হস্ত দিল, রূপ দর্শন করিবার মতো নয়নে যুগলে দিল, তার তীর্থ ভ্রমণ করিবার মতো দুটি পদ যুগলে দিল, দুটি পদ যুগল দিল, কিন্তু দয়াল হে দয়াল গে এই মায়ায় আবদ্ধ হয়ে আমার আমৃত্যুকে নিয়ে আমি তোমায় ভুলে রইলাম, তোমায় ভুলে রইলাম, আমার দিন গেল মিছা কাজে, রাত্রি গেল নিদ্রে, না ভজিলাম রাধা কৃষ্ণ চরণার বৃন্দে। হরি বল হরি বল, কখন রাধা কৃষ্ণ ভজন করব বাবা, কখন একটু বসে হরি নাম করব, সারাদিন সংসার কর্মে ব্যস্ত থাকে, সন্ধ্যার সময় যায় এক মুঠ খাই, অমনি সঙ্গে সঙ্গে আমার ঘুম চলে আসে, তাহলে কৃষ্ণ নাম করিবার মতো আমার সময় আমি পেলাম না, ভজন করিবার মতো আমি সময় পেলাম না। ভগবানে বললে সময়ে বহিয়া যায় নদীর স্রোতে পায়, নদীর স্রোত যেমন ভাটির পথে চলে যায়, তোমার মানবী জীবনের সময়টাও ওই স্রোতের মতো চলে যায়। হরি বল হরি বল হরি বল, মন বিচার করিয়া মনে ভক্তি রস আস্বাদনে শ্রীমদ্বস্ত ভগবত পুরা প্রভু আমার বিচার করলেন, কলিজীবে তো স্বল্প আয়ু, এদের সময় নেই। প্রভু আমার বললে হাতে করো কামে মুখে বলো না,
মুখে সদায় বলা। প্রজাপয়ে হরে কৃষ্ণ হরে রাম। হরে কৃষ্ণ হরে রাম। হে জগৎজি, তোমরা সংসারেতে অনেক খেলাই খেললে, জানি না তোমরা সেই খেলায় কতটুক আনন্দ পেলে। তবে আমি আগে নতুন খেলাই এনেছি। খেলায় ও বিনোদ খেলা। বিনোদ খেলা মানে যেই খেলা আমি কোনোদিন আমি নিজেও খেলি নাই, তোমাদেরকেও খেলতে বলি নাই। আজ আমার মনের বড় আশা, এই নতুন খেলায় আমি তোমাদের সবাইকে নিয়ে খেলবো বলে আমি আশা করে এসেছি এবং নিয়ে এসেছি। বিনোদ খেলা বলতে বৈষ্ণবে পদকবি বললে, অনর্পিত চরিচিরাদ করুণ অবতীর্ণ কলৌ সমর্পয়ত উন্নত উজ্জ্বল রসংস ভক্তি শ্রিয়। হরি বল হরি বল। হরিপুরট সুন্দর দতি সুন্দর ধুতি কদম্ব সন্দীপিত সন্দীপিত সদা হৃদয় স্কন্দরে বসচি নন্দন। বাসচির নন্দন। যাহা ছিল চিরকাল অনর্পিত বস্তু বাবা, যাহা কোনোদিন আমার গৌর হরি কাউকে অর্পণ করে না, নিজ গুণে কৃপা করে। করুণার হরি আমার দয়াল হরি করুণা করিবে বলে প্রেমেরই ভাণ্ড মাথায় করে ভাই নিত্যানন্দকে সঙ্গে করে নদিয়ার পথে 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 অযাচিত ভাবে ডেকে ডেকে বললে, ওগো তোমরা কে নেবে না, তোমরা কে নেবে না, তোমরা কে নেবে নাম, তোমরা কি নেবে নাম, কে নেবে না। তোমরা কেউ নাম নেবে? আবার বলছে তোমরা কি নিবে, তোমরা কি নিবে? জীবনে সুখের জন্য তুমি জীবনে অনেক কিছুই কিনলে, একবার হরি নাম কিনে দেখো, দেখবে তোমার জীবনের কত লাভ হবে। তবে জানো মা, জীবনের তোমার সুখের জন্য পয়সার বিনিময়ে সংসারে অনেক কিছু কিনলে, তবে তোমার জীবনে শান্তির জন্য যদি কিনতে চাও, কি কিনবে? সোনা, ঐশ্বর্য, তুমি তাকেই কেন। কাকে কিনতে বললেন বাবা? যদি কৃষ্ণ ভক্তি রস ভাবিতা মতে প্রিয়তাং যদি কৌতূহলী লভ্যতে। লভ্যতে যদি কৃষ্ণ ভক্তি মতি পাও, তাকে তোমরা কিনে না। কৌতূহলী লভ্যতে, কিনতে গেলে কিছু মূল্য দিয়ে কিনতে হয় বাবা। তবে তোমরা কোন মূল্য দিয়ে কিনবে? কৌতূহলী লভ্যতে। হ্যাঁ, ওই যে কৃষ্ণ ভক্তি মতি, যদি কৃষ্ণ ভক্তি রস ভাবিতা মতি প্রিয়তাং যদি কৌতূহলী লভ্যতে তত্র লৌল মূল্য মেকলম। সেই মূল্য দিয়ে তাকে কেন? কি মূল্য? জন্ম কোটি সুকৃতই ন লভ্যতে। কোনদিন ভাগ্যক্রমে যদি তোমার কৃষ্ণ ভক্তিমতি তুমি সন্মুখে পাও, তার চরণ আশ্রয় করো, আশ্রয় করো। কেমন করে চিনব মা? কেমন করে চিনবেন মা? বৈষ্ণবী পদকবি বললেন, ভক্তকে কিংবা বৈষ্ণবকে তো দেবতারাও চিনতে পারলেন না। বৈষ্ণব চিনিতে না রে দেবের শক্তি, দেবের শক্তি। বৈষ্ণবী পদকবি বললে চিনতে না পারলে তোমরা প্রমাণ পাবে। কেমন করে প্রমাণ পাবে? যাহার বদন দেখিলে আইসে কৃষ্ণ নাম, আইসে কৃষ্ণ নাম, তাহারে জানিবে তোমরা বৈষ্ণব প্রধান। বৈষ্ণব প্রধান। যার বদন দর্শন মাত্রই তোমার বদনে আসে না বাবা। এমন এমন মানুষকে দেখা মাত্রই বদনে কৃষ্ণ নাম আসছে। হরে কৃষ্ণ, জয় রাধে,
জয় নিতাই। তার মধ্যেই জানবে যে আমার প্রাণ গোবিন্দ সেই বৈষ্ণব। আবার বললেন আরো প্রমাণ পাবে, যাহার বদন দেখিলে তোমার আসে আনন্দ, আনন্দ তার মধ্যে আছে আমার অবশ্যই প্রাণ গোবিন্দ। গোবিন্দ তার মধ্যে আমার নিশ্চয় আমার প্রাণ গোবিন্দ আছে। যদি প্রশ্ন করেন তাহলে কি ভক্তের কাছে শুধু ভগবান বাবা? ভগবান আমার প্রত্যেক জনের মাঝে প্রত্যেক ঘটে আমার ভগবান অবস্থান করে আছে। কারো কাছে প্রকাশ, কারো কাছে আবরণ দেওয়া আছে। কিসের আবরণ? যেমন ঠিক ধরেন আমার মতো, আমি যেমন শুধু সংসার নিয়ে মত্ত হয়ে আছি, আমার সংসার, আমার ঘর, আমার বাড়ি, আমার পুত্র, আমার পরিজন, এই আমারটাকে নিয়ে আমরা যারা মত্ত হয়ে আছি, আমাদের মতো মানুষের কাছে ভগবান আমার আবরণ রাখা আছে। আর যাদের আবরণ নেই, যাদের মধ্যে শাখা প্রকাশ, কেন? জগতে যাহা কিছু আছে দয়া, যাহা কিছু দিয়েছ সবই তো তোমার, আমি উপলক্ষ মাত্র। প্রমাণ করলেন বাবা, দৃষ্টান্ত দিলেন। একজন কৃষ্ণ ভক্ত ব্রাহ্মণ ছিল। ব্রাহ্মণদের কর্ম কি বাবা? বেদের কর্ম। অনেক দেব দেবী পুজো করে, তাদের এটাই কর্ম। কিন্তু সেই নিত্য পূজারী ব্রাহ্মণ আমার রাধা মাধব ছাড়া জগতে অন্য কিছু জানত না। রাধা কৃষ্ণের যুগল মূর্তি প্রতিষ্ঠান করে নীতি নীতি চরণে গঙ্গার জল তুলসী দেয়, আরে বলে হে রাধা মাধব, জগতে যাহা কিছু আছে, যাহা কিছু তুমি আমাকে দিয়েছ সবই তোমার দান, আমি শুধু উপলক্ষ মাত্র। প্রতিদিন যখন একই আত্মনিবেদন করে, ভগবান আমার মনে মনে ভক্তের অন্তরের কথাটা জানতে পারলে। কেন? ভগবান তো অন্তর্যামী বাবা। কেন? ভগবান আমার কোষ্ঠী পাথর, আর ভক্তরা হলো সোনা। সোনাকে যেমন কর্মকাররা কোষ্ঠী পাথর দিয়ে যাচাই করে, তেমনি ভগবানও আমার ভক্তের ভালোবাসাটাকে যাচাই করে। সত্যি কি তুমি আমার চরণে দিয়েছো, নাকি শুধু অভিনয় করছো? তার ঘরে ছিল এক শিশু সন্তান। একদিন স্নানের বেলা সময় জেনে পাড়ার সমবয়সী বন্ধুরা এসে বললে, ব্রাহ্মণ ঠাকুর, ও ব্রাহ্মণ মশাই, তোমার খোকা যাবে না স্নান করতে? ওই দেখো আমরা সবাই মিলে একসঙ্গে নদীর জলে স্নান করতে যাব। সমবয়সী বন্ধুদের সঙ্গে ব্রাহ্মণের ছেলেটাও চলে গেল নদীর জলে স্নান করতে। এবার ভরা নদীর জল উত্তাল তরঙ্গে ঢেউ বইছে। যেই না আনন্দে আনন্দে সবাই ওই নদীর জলের মধ্যে ঝাঁপ দিয়েছে মা, এই সময় ওই ব্রাহ্মণের ছেলেটাও ঝাঁপে দিয়েছে। যারা সাঁতার জানে, সাঁতার দিতে দিতে এই পার থেকে ওপারে চলে গিয়ে ওরা কিনারে উঠেছে। আর ওই ব্রাহ্মণের সন্তান সাঁতার জানে না বলে যেই না ঝাঁপে দিয়েছে মা, অমনি নদীর জলে তলিয়ে গেছে। এবার এক এক করে সবাই যখন ডাঙ্গায় উঠেছে, বলা বলি করছে, ওই ব্রাহ্মণের ছেলেটা কই, খোকা কই? খুঁজতে খুঁজতে কেউ পেল।
ছেলেরা বললে চলো আর বিলম্ব করা যায় না, যার সন্তান তাকে আমরা সংবাদটা দিয়ে আসি। এমন সময় ব্রাহ্মণ পূজায় বসেছে, আর একটাই নিবেদন, হে গোবিন্দ, হে দীন দয়াল হরি, যাহা কিছু দিয়েছ সবে তোমা, আমি শুধু উপলক্ষ মাত্র, তুমি শুধু দয়া করে গ্রহণ করো হরি। পিছন থেকে ছোট ছোট সমবয়সী ছেলেরা এসে বলছে, ঠাকুর মশাই, ঠাকুর মশাই, আপনার ছেলে না নদীর জলে ডুবে গেছে, নদীর জলে ডুবে গেছে, কত খুঁজলাম আমরা পেলাম না। বারবার করে বলার সত্ত্বেও ব্রাহ্মণ সে ডাকে উত্তর দিল না। এবার ব্রাহ্মণে বলল, গো কি বলছে ছেলেরা, শুনতে পাচ্ছ না? পূজাটা এখনকার মতো বন্ধ রাখো না, পরে না হয়ে এসে পূজা করো, চলো না আমরা ছেলেটার খোঁজে যা। কেননা 10 নয় 5 নয়, একটাই মাত্র সন্তান। ছেলেটা যদি সত্যি সত্যি নদীর জলে ডুবে মারা যায়, তোমাকে বাবা বলে জগতে কেউ আর ডাকবে না, আমাকেও মা বলে আর ডাকবে না, চলো আমরা খোঁজা। বারবার করে যখন বলছি মা, ব্রাহ্মণের একই নিষ্ঠায় একই লক্ষ্য ভাবে যখন আত্মনিবেদন করছে, ব্রাহ্মণ একটাই কথা শুনছে, যে ব্রাহ্মণের হয়তো ক্ষুধা পেয়েছে, তাড়াতাড়ি করে প্রসাদ চাইছে। ব্রাহ্মণ বলছে, তোমার আজকে এত ক্ষুধা যে আমার নিবেদন না হতে তুমি প্রসাদ চাইছো, আরেকটু দেরি করো, আরেকটু অপেক্ষা করো। এইমাত্র আমার পুজো হয়ে নিবেদন হয়ে গেলে আমরা সবাই মিলে একসঙ্গে প্রসাদ পাবো। ব্রাহ্মণে বলছে, রাখো তোমার পূজা, আমার খোকা নদীর জলে ডুবে গেছে, চলো না আগে ছেলেটার খোঁজে যায়। হরি বল, হরি বল। বারবার করে বলার সত্ত্বেও যখন ব্রাহ্মণ কোনো কথার উত্তরে দিল না, মায়ের মন তো, মা থাকতে পারলেন না। পুত্রের বিরহে আসতে এত কথা কেন গো? পুত্র হারানো বিরহ যন্ত্রণায় আমার ব্রাহ্মণে পাগলের মতো নদীর দিকে ছুটে চলেছে। খোকা, খোকা, খোকা। বিপদ ভঞ্জন মধুসূদন করুণাময় আমার করুণার দয়াল হলে চিন্তা করলেন, মা, মা নহা মুখের কথা, মা পুত্র বিরহে যদি সেও নদীর জলে ঝাঁপে দেয়, আমার নামে কলঙ্ক হবে। ছলনাময়ী ছলনাকারী আমার ছলনার আশ্রয় ধরল। ছলনার আশ্রয় কি ধরলেন? ধারণ করলেন আগে ধীবরের রূপ, জেলের রূপ, এক কাঁধে এক গোছা জাল, আর এক কোলে আমার ব্রাহ্মণের সন্তান। যেই পথে মা পাগলিনীর মতো ছুটে আসছে, সেই পথে আমার দয়াল হরি দাঁড়িয়ে আছে। মা যখন পাগলিনীর মতো ছুটে যাচ্ছে, খোকা, খোকা, খোকা। ভগবান আমার জেলে রূপে বললে, মা, তুমি পাগলিনীর মতো খোকা খোকা বলতে বলতে কোথায় চলেছ? ব্রাহ্মণ বললে, বাবা,
আমার একমাত্র ছেলে, আমার একমাত্র সন্তান এই নদীর জলে স্নান করতে এসে নদীর জলে ডুবে গেছে। তাই আমার ছেলের অন্বেষণে যাচ্ছে। আমার মা বলে জগতে ডাকার মতো আর কেহ নয়। ভগবান বললে, মা ছেলেটাকে কি তুমি খুঁজে পাবে? এই ভরা নদীর জল স্রোতের দ্বারায় সে তো অনেক দূরে চলে গেছে। যদি তোমার ছেলেকে তুমি না পাও তুমি কি করবে মা? ব্রাহ্মণ বলে, আমার ছেলেকে যদি আমি না পাই আমার এই জীবনে বেঁচে থেকে আর কি না। আমি ওই নদীর জলে ঝাঁপি দেবী দিয়ে আমার প্রাণ আমিও ত্যাগ করব নদীর জলে। আমি আর ঘরে ফিরে যাব না। ভগবান বললে, মা একটু দাঁড়া। যে ছেলেটা আমার কোলে আছে তার বদনের দিকে একবার তুমি চেয়ে দেখো তো। ছেলেটাকে দেখে তুমি চিনতে পারো কিনা? যখন বদনটি ঘড়িয়ে দিলেন ব্রাহ্মণী বলেন, এই তোমার ছেলে, এই তোমার খোকা, এই তোমার ছেলে। কোথায় পেলেন বাবা? আমার ছেলে আমার কোলে দেন, আমি ঘরে নিয়ে যাব। আমার ছেলে আমাকে দাও। হরি বল, হরি বল, হরি বল। ভগবান বললে, মা কষ্ট করে যখন এতটা পথে এগিয়ে এসেছি, চলো না তোমার ঘরের ছেলে আমি তোমার ঘরেই দিয়ে আসি। জেলে রূপী ভগবানের কথাটা শুনে ব্রাহ্মণে আনন্দ ভরে আগে আগে দৌড়াতে দৌড়াতে পাগলিনীর মতো ঘরে ছুটছে। আর বলছো, গো আমার খোকা কুড়িয়ে পেয়েছে, ও গো আমার খোকা আসছে। আগে আগে ব্রাহ্মণে পিছে পিছে আমার ভগবান। পূজা সমাপ্ত করছে আর পিছন থেকে ব্রাহ্মণে ডেকে বলল, গো ওই দেখো আমার খোকা, ওই দেখে আমার জেলে বাবু আমার খোকাকে নদীর জলে কুড়িয়ে পেয়েছে, ওই দেখো আমার খোকা। আস্তে আস্তে করে মন্দির থেকে যখন বাহির হয়ে এলো, জেলে রূপী ভগবানের বদন দর্শন করে ব্রাহ্মণ বললে, তুমি কে ভাই? তোমাকে তো আমি কোনোদিন দেখেছি বলে মনে হয় না, তবে তোমার বদন দেখে আমার মনে হয় যার চরণে আমি নিতুই নিতুই আমার গঙ্গারে জল তুলসী দিয়ে আমি আত্মনিবেদন করি। আমার বদন দেখা মাত্রই মনে হলো তুমি সেই নাকি। তবে বলো তুমি আমার ছেলেটাকে কোথায় পেলে? জেলে রূপী ভগবান বললে, আমার তো কোনো ঠিকানা নেই। তবে সবাই আমাকে বিপদ ভঞ্জন মধুসূদন বলেই ডাকে। তবে জানো আমার ওই নদীর জলে আমার জাল পাতা থাকে। কোনদিন কোন ক্রমে যদি কোন ভাগ্যবান ভাগ্যবতী যদি নদীর জলে স্রোতে ভাসতে ভাসতে আমার জালে আটকা পড়ে যায়, তার কোনো বিপদ হয়। তাই জানো তোমার ছেলে আমার নদী আমার জালে আটকা পড়ে গিয়েছে। তবে তোমার ছেলের কিচ্ছু হয়নি। তোমার ছেলে তুমি না। ব্রাহ্মণ বললে, বিপদের সময়ে যখন তুমি আমার বিপদ রক্ষা করেছ, তুমি একটু দাঁড়াও ভাই। আমার মন্দিরের ভোগ হয়ে গেছে, তুমি একটু আমার মন্দিরের নিবেদিত প্রসাদ পেয়ে যাও।
এই বলে যখন বদনটি আমার মন্দিরের দিকে ফিরাইয়েছে, যে রাধা কৃষ্ণ বিগ্রহ প্রতিষ্ঠান করা ছিল, স্বয়ং ভগবান জেলে রূপে আমার ভগব্রাহ্মণের সন্তানকে কোলে চলে আছে, শুধু আমার মন্দিরে একাই রাধা রানী দাঁড়িয়ে আছে। হরি বল হরি বল হরি বল। অমনি সঙ্গে সঙ্গে ব্রাহ্মণ আছাড় খেয়ে পড়লেন প্রভুর চরণ তলে। প্রভু গো, সত্যি তুমি আমার দয়াল হরি, সত্যি তোমার নামে বিপদ ভঞ্জন মধুসূদন। আমার এই বিপদের কালে তুমি যখন আমার সম্মুখে এসে দাঁড়িয়েছো, তবে যেই ছেলেটাকে তুমি আমাকে দিবে বলে এনেছো প্রভু, হরি বল হরি বল। তবে তোমার চরণে আমার এই নিবেদন, এই নিবেদন, তুমি যে ছেলে সন্তান আমাকে দিবে বলে তুমি কোলে করে নিয়ে এসেছো, প্রভু গো, প্রভু গো, তোমার চরণে আমার এই নিবেদন, এই নিবেদন, এই অধমের প্রতি যদি তোমার করুণা হয়, করুণা হয়, তুমি যদি আমাকে দিতেই চাও দয়াল, দয়াল, ওই বিষয়ে যেন আমায়া হরি বল হরি বল। বিষয়ে যেন এমন আমার ভুলা ভুলায় না, প্রভু গো, তুমি সন্তান আমাকে দিবে বলে তুমি নিয়ে এসেছো প্রভু। দিয়ে আমার বলে হারি আমায় ভোলা, আমায় ভোলায় না, তোমার যুগল চরণ প্রভু আমার উপাসনা, তুমি বিষয়ে দিয়ে জানো আমায় আর ভোলা ও না, তোমার যুগলে দয়াল হরি পিতায় গৌর হরি বল হরি বল। যুগলে চরণ উপাসনা, দয়াল হরি রাধে, তুমি আমায় বিষয় দিয়ে দয়াল হরি আমায় ভোলা, ভোলায় না, তোমার যুগল চরণ যেন সেবা করিতে পারি, তোমার তোমার যুগল চরণ যেন সেবা করতে পারি। হরি হরি বল হরি বল। সেবা করিতে পারি, তোমার আমি অন্য কিছু চাই না
তোমার যুগল চরণে যেন সেবা করিতে পারি। শুধু এ জন্মে নয়, জন্মে জন্মে নিতাই গৌর হরি বল, হরি বল। জানবে নাই, জানবে জানবে তোমার যুগ বলে হরি সেবা করিতে পারি। ব্রাহ্মণ বললে তুমি আমায় বিষয় দিয়ে আর মনটাকে ভুলাইও না। বিষয় দিলে আমি বিষয়ের মধ্যে ডুবে যাব, তোমার চরণ সেবা আমি ভুলে যাব। প্রভু গো, তুমি যদি আমায় দিতে চাও এই কৃপা করো। আমি পৃথিবীতে যতবার আসি না কেন, আসি না কেন আমি যেন তোমার যুগল চরণ সেবা করিতে পারি। যুগল চরণ সেবা করিতে পারি। তাই প্রভু বললেন, খেলিতেই যদি হয় সেই খেলা খেলো। কোন খেলা? তোমরা খেলো না হরি নামের খেলা। খেলো না হরি নামের খেলা। তোমরা খেলো না হরি নামের খেলা। ওগো জগৎ জুড়ে বসায়ে মেলা, খেলো না হরি তোমরা নামের খেলা। জগৎ জুড়ে বসায়ে মেলা, খেলো না হরি নামের খেলা। জগৎ জুড়ে বসায়ে মেলা। বদনে বল হরি বল, হরি বলে তাই গৌর হরি বলে বলে হরি বলে, হরি বলে। জগৎ জুড়ে বসায়ে মেলা, খেলো না হরি নামের খেলা। হরি নাম জপন, নাম চিন্ত, নামে করু সার। নামে করো সার, অনন্ত কৃষ্ণের নামে দেখো মহিমায় অপার। মহিমায় পার। আবার বলে নামে ভজ, নামে চিন্ত, নামে করো সার। নামে করো নামে সার, বিনাই কলি জীবের গতি নাই আর। গতি না হরি বল, হরি বল। বলে নামে করো গো, নামে করো গো, হরি বল, হরি বল। নামে করো গো, নামে করো গো। নাম করো গো, নামে করো গো। বল হরি বল, হরি বলে নামে করো গো। বল হরি বল, হরি বল। তোমার মানব জন্ম ধন্য হবে, বল হরি বল, তাই গৌর হরি বল। মানব জনম ধন্য হবে। হরি বল, হরি বলে না। নামে করো গো। তাই খেলায় বিনোদ খেলা গোরা বনমালী। গরা বনমালী, বলি নবিহার করে আমার গোরা ভগত মণ্ডলী। ভগত মণ্ডলী। বৃন্দ মণ্ডলী করে খোল কর তাল সঙ্গে করে। প্রভু আমার নিজ আচরীয় ধর্ম জগৎকে শিখাই দিবে বলে, নিজে নিজে জগৎকে নাচাবে বলে আমার প্রভু নৃত্য করেছে। কি বলে? আমার গৌর হরি নাচিছে, গৌর হরি হরি বল, হরি বল। গৌর হরি নাচিছে, হরি নাচিছে। আমার গৌর হরি নাচিছে। হেমদণ্ড বাহু তুলে গৌর হরি নাচিছে। হে বেদান্ত বাহু তুলে গৌর হরি নাচিছে। হেমদণ্ড বাহু তুলে গৌর হরি নাচিছে। বাহু তুলে বল হরি বল, হরি বলে, বল হরি বল, হরি বলে। বল হরি বল, হরি বলে। হে বেদান্ত বাহু তুলে গৌর হরি নাচিছে। খেলিতে খেলিতে খেলা বেলি অবসান দেখি। আজ বেলিয়া বসানো দেখি, আর বেলিয়া বসানো দেখি। গোরায় আমার গোরা রে, গোরা রে। আমার প্রাণে
লিগেতে চলিলা রে আজ বেলিয়া বসান দেখি লিগেতে চলিলা রে জননীর চরণে আসে প্রণাম করিল আহামরি রে জননী চরণে আসি প্রণাম করিলা আহা জানাই দিল গো জানায়ে দিল গো জানাই দিল গো জানায়ে দিল গো মাতৃ ভক্তি জগৎকে জানাই দিল গো মাতৃ ভক্তি জগৎকে জানায়ে দিল গো বলে মাতৃ ভক্তি জগৎ নিজে আচরণ করে তাই গৌর হরি বলে মাতৃ ভক্তি নিজে আচরণ করে মাতৃ ভক্তি জানায়ে দিল গো যিনি সরৈশ্বর্যময় বাবা, যিনি আমার পূর্ণ ভগবান, তিনি মায়ের চরণে প্রণাম করলেন কেন মা? আমার সতী দেবীও তো একজন ভক্ত, বাৎসল্যরূপী ভক্ত। তাহলে ভগবান হয়ে ভক্তির চরণে প্রণাম করলেন। নিজ আচরীয় ধর্ম নিজের আচরণ দ্বারা জগৎকে শিক্ষা দিলেন। আমি যদি না করি, আমি যদি না শিখাই, কেউ শিখবে না, কেউ জানবে না। তাই নিজে আচরণ করে মায়ের চরণে প্রণাম করলেন কেন মা? যিনি জগৎকর্তা, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, যিনি অলয় প্রলয়ের মালিক, যার ভরায় করুণায় সাগর ভরা জল, যার কৃপায় পৃথিবীতে বৃক্ষ ভরা ফল, সেই ভগবান আমার মায়ের চরণে প্রণাম করলেন কেন? জগতের সন্তানকে শিক্ষা দিলেন, হে জগতের সন্তান, তোমরা যতই IBA পাস করো না কেন, যতই তোমরা ইঞ্জিনিয়ার ব্যারিস্টার হও না কেন, মায়ের চরণে প্রণাম করতে কেউ তোমরা যেন ভুলে যেও। এটাই গৌর হরি বল, হরি বল। হরি বল হরি বল। কেননা মাতা পিতার চরণে ভক্তি না করে যদি কেউ বৃন্দাবন দর্শনের কামনা করে, তাতে কোনো লাভ হয় না। মা যে করুণাময়ী, মা যে দয়াময়ী, মা যে কৃপাময়ী, এই প্রমাণটা দেখালেন কে মা? আপনারা অনেকে যারা কৃষ্ণ ভক্ত, টিভির সিরিয়ালে মহাভারত রামায়ণ দেখেন না মা? মায়ের ভক্ত যখন বললেন মা দুর্গা দেবী কার্তিক আর গণেশকে, হরে কৃষ্ণ, রাধে রাধে, যে তীর্থ ভ্রমণ করে যে তাড়াতাড়ি আমার কাছে আসতে পারবে, সেই নাকি শ্রেষ্ঠ ভক্ত হবে। গণেশ ময়ূর বাহন করে কার্তিক চলে গেল, আর গণেশ কি করলেন? মাকে 7 পাক পরিক্রমা করে বললে মা আমার তীর্থ ভ্রমণ হয়ে গেছে। কেননা মায়ের কাছে কোনো দেবতাই বড় হয় না, মায়ের চরণে ভক্তি রাখলেই সর্বসিদ্ধ হয়ে যায় মা। তাই ভগবান আমার শিক্ষা দিলেন, হে জগৎজীব, পৃথিবীতে যত দেশ আছে বাবা, বড় বড় দেশ থাকতে আমাদের এই ভারতবর্ষে মাটিতে ভগবান আমার জন্মগ্রহণ করলেন কেন? না, এই ভারতবর্ষে মাটিতে আছে আমাদের মাতৃভক্তি, আর মাতৃভক্তির টানেই ভগবান আমার এই ধরাধামে ভারতবর্ষের মাঝে জন্মগ্রহণ করলেন। যখন আমার প্রভু সচিমাতার চরণে প্রণাম করিল, সঙ্গে সঙ্গে সচিমাতা আমার বক্ষে নিয়ে নিজের আঁচল দেখে বলছে, কিরে নিতাই, আমার সোনা রঙে নিমাই রঙে এমন করে ধুলি দিয়েছে,
জগতে এমন কো পাষাণ কে আছে? নেতাই বললে মা তোমার নিমাইয়ের অঙ্গে কেউ ধুলি দিতে পারে? তবে জানো মা, আমরা নিতুই নিতুই আমরা বিহার করি, নিতুই নিতুই খেলা করি। আজ তোমার নিমুই এমন খেলা করেছিল মা, করেছিল মা। ওই সুরধনী ভাগ্য বতী সুরধনী গঙ্গার তীরে আগে অভিনব খেলা খেলেছিল। অভিনব সে অভিনব খেলা কিরকম মা? বদনে বল হরি বল হরি বলে, হরি বল আর হরি বলে বলিতে বলিতে ভক্তের চরণে গড়াগড়ি দিয়ে তোমার নিমাই সর্বঙ্গে ধুলি মেখেছে। হরি বল হরি বল। ধুলি মেখেছিল। সচি মাতা বললে আমার নিমাই গড়াগড়ি দিল। এত সবে ভক্ত ছেলে পারিষদ ছেলে আমার নিমাইকে ধরে রাখতে পারলে না। নেতাই বললে মা কি বলবো, দুঃখের কথা। কেউ যদি তোমার নিমাইকে ধরবে বলে যা, ধরিবার আগে সেইও হরি বল বলিতে বলিতে সেইও চরণে গড়ে যায়, চরণে গড়ে যায়। আর যখন ভক্তের চরণে যেই গড়ে যায় মা, সেই ভক্তের চরণ ধুলি অঙ্গে মাখে। আর যখন অঙ্গে ওই ভক্তের চরণ ধুলি মাখে, মা গো মা, মা গো মা। মায়ের মন বাবা সর্বঙ্গের ধুলি ঝরাইয়ে দিচ্ছে। এক পাশে রাধা মোহন দাস করজোরে বিনয় করে বললে মা গো তোমার এই নিমাইয়ের সর্বঙ্গের ধুলি ঝরাইয়ে দিও, সর্বঙ্গের ধুলি ঝরাইয়ে দিও। বাকি চরণ দুইখানে তুমি আমায় দিও মা, আমায় দিও মা। আমার গৌর চরণ বক্ষের মাঝে ধারণ করে। কেন জানো? ওই চরণে ওই বাজারে সবাই ধুলি পেল, সবাই গড়ে গেল, কিন্তু একমাত্র আমি পারলাম না। কেন জানো? না জানি আমার কত মান ছিল, অহংকার ছিল, অভিমান ছিল। অহংকার অভিমান থাকাতে আমি ওই চরণে গড়িতে পারিলাম না বলে আমিও চরণ ধুলি পেলাম না। আমি তোমার কাছেই ভিক্ষা চাইছি মা, গৌরী ওই চরণ দুটি আমায় ভিক্ষা দাও। চরণ দুটি আমায় ভিক্ষা দাও। ওই গৌরী চরণ আমার বক্ষের মাঝে ধারণ করে। আমি কি করিব জানো মা? আমি নয়নে জলে চরণ ধোয়াইব। নয়নে হরি বল হরি বল হরি বল। ধোয়াইব। নয়ন জলে চরণ ধোয়া জীব। আমার গৌর চরণ বক্ষে বক্ষে লয়ে নয়নে জলে চরণ ধোয়াইব। আজ গৌর চরণ বক্ষে লয়ে। আমার বহু দিনের বাসনায় আছে। আজ গৌর নিতাই গৌর হরি বল হরি বল। দিনের বাসনায় আছে। গৌর চরণ বক্ষে লয়ে নয়ন জলে ধোয়াইব। ধলায় ধসরয়ঙ্গ গদ গদ ভাস গদ গদ এই রাধা মোহন পদ কর তো হিয়া। ভারত গিয়া। জয় জয় নিতাই গৌর চরণ প্রণাম। হরি বল হরি বল। জয় জয় রাধে। যাই হোক, অল্প সময়ের মধ্যেই আমরা নবদ্বীপ লীলা আস্বাদন করে গৌর কথা শ্রবণ করে মধুময় বৃন্দাবনে যাব বলে আমরা সবাই আশাপথে দাঁড়িয়েছি। যে যেখানেই আছেন সেখানে থাকবেন, শুধু মনটা সঁপে দিবেন আমার রাধারানীর চরণে, আর বদনে কৃষ্ণ নাম জপ করতে করতে মধুময় বৃন্দাবনে যাব মা।
জয় রাধে মায়েরা বৃন্দাবনে যাবেন ও সবাই না কেউ কেউ সবাই যাবে না কি সবাই যাবেন কয়েক কে কে যাবেন হাত তোলেন তো কিছুটা সংখ্যায় বেড়েছে আর একবার দেখি এটা হাপিয়ালি হলো এবার ফাইনালে কি হয়নি তাই গৌর হরি বল 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 আমা যাবো আর সবাই বৃন্দাবনে হাততালি দেবেন नाम करो कृष्ण जी का नाम है गोकुल जी का धाम है कृष्ण जी का नाम है गोकुल जी का धाम है ऐसा भगवान को बारंबार प्रणाम है हरि बोल हरि बोल हरि बोल गोकुल जी का धाम है कृष्ण जी का नाम है गोकुल जी का धाम है ऐसा भगवान को बार बार प्रणाम है ऐसा भगवान को बार बार प्रणाम है कृष्ण जी का नाम है गोकुल जी का धाम है कृष्ण जी का नाम है गोकुल जी का धाम है ऐसा भगवान को बारंबार प्रणाम है ऐसा भगवान को बारंबार प्रणाम है कृष्ण हरि बोल हरि बोल गोकुल जी का धाम है कृष्ण जी का नाम है गोकुल जी का धाम है ऐसा भगवान को बार बार प्रणाम है ऐसा भगवान को बार बार प्रणाम है जशोदा जी को मैया में नंद जी को मैया में जशोदा जी को मैया में नंद जी को मैया में राधा जी को मैया में नंद जी को मैया में जशोदा जी को मैया में नंद जी को मैया में जशोदा जी को मैया में नंद जी को मैया में जशोदा जी को मैया में नंद जी को मैया में ऐसा भगवान को भगवान को ऐसा लीला धाम को ऐसा लीला धाम को ऐसा वृंदावन को ऐसा वृंदावन को बारंबार प्रणाम है कृष्ण जी का नाम निताई गौर हरि बोल हरि बोल हरि बोल कृष्ण जी का नाम है गोकुल जी का धाम है ऐसा भगवान को बारे बारे प्रणाम है ऐसा भगवान को बारे बारे प्रणाम है लुट लुट कोरी माखन खाई सका सन धेनु चढ़ाई लुट कोरी माखन खाई सका सन धेनु चढ़ाई लुट कोरी माखन खाई सका सन धेनु चढ़ाई ऐसा ब्रज धाम को ऐसा लीला धाम को बारंबार प्रणाम है कृष्ण राहे ऐसा भगवान को बारंबार प्रेम से कहो वृंदावन बिहारी लाल की बोलो मधुर वृंदावन धाम की हरि नाम संकीर्तन की खोल करो ताल की वृंदावन धाम की भक्त वृंदों की कमेटी वृंदों की ग्रामवासी की इलाकावासी की अपन अपन गुरु गोसाई की बोलो राधा रानी की राधे राधे जय राधेश
যাই হোক, সকলে আমরা বৃন্দাবনবাসী। লীলা প্রসঙ্গ শ্রী শ্রী ভগবান কৃষ্ণের ফেরত গোষ্ঠ বা উত্তরাগোষ্ঠ। এদিকে মায়েরা কি মাছ বিক্রি করতে নিয়ে এসছেন নাকি গো? কত দাম? হাই রে, কথা বলে রে। রাধে রাধে। ওমা, সৎসঙ্গের মাধ্যমেও এসেও যদি, কৃষ্ণ কথা শোনবার আশা নিয়েও এসেও যদি ভক্ত সঙ্গের মাঝে আমরা আন কথা বলে থাকি, যেটুকু আমরা লাভের আশায় এসেছি, লাভ তো দূরের কথা, আমার জীবনের হয়তো লস হবে। আমার লাভের আশায় কি এসেছিলাম যে হরিবাসরে যাব, দুটো কৃষ্ণ কথা শ্রবণ করব, আমার জীবনের পাপ হয়তো কিছু ক্ষয় হবে। তবে দেখা গেল আপনার পাশে হয়তো একজন কৃষ্ণ ভক্ত বসে আছে, আর আপনি শুধু আন কথা, আন সংসারে গল্প করেই চলে যাচ্ছেন। পাশে যে আপনার কৃষ্ণ ভক্তটা বড় আশা নিয়ে বসে আছে, নিজেও তো শুনলেন না, অপরকেও শুনতে দিলেন না, পাপের বোঝাটা কি কমবে নাকি আরো বেশি বেড়ে গেল?